সাধারণত কোনো কিউরেটর যদি এতগুলো মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে পিচ নিয়ে কোনো সমস্যা হয়েছে। তবে আজকের দিনটি ভিন্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা যে ধরনের সহযোগিতা পেয়েছি তা সত্যিই দারুণ। চট্টগ্রাম ও ঢাকাকে দিয়ে কিউরেটর লেভেল 1 কোর্স শুরু করতে পেরে আমরা আনন্দিত। এই কোর্সে 70 জন অংশগ্রহণকারী ছিলেন এবং তাদের ফলাফলও সত্যিই খুব ভালো হয়েছে। এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক দুই দিকই একসঙ্গে শেখানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের জ্ঞান ও দক্ষতা আরো বাড়ানোর সুযোগ পেয়েছেন। আগামী 12 মাস নিয়ে আমি খুবই আশাবাদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যে উদ্যোগটি শুরু করেছি, আশা করি ভবিষ্যতে এর মাধ্যমে আরো অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মূল উদ্দেশ্য হলো 15 থেকে 25 বছর ধরে ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করে আসা মাঠকর্মীদের পরিশ্রমকে স্বীকৃতি দেয়া। এতদিন মাঠকর্মীদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। লেভেল 1 চালুর মাধ্যমে আমরা তাদের সেই স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ তৈরি করেছি। এটাই মূল উদ্দেশ্য। আমরা তাদের ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন করেছি। কিভাবে পানি দিতে হয়, কিভাবে পিচ কাটতে হয়, কিভাবে রোল করতে হয়, এসব বিষয়ে তাদের পরীক্ষা দিতে হয়েছে। এরপর ড্রপ বল বাউন্স টেস্টের মাধ্যমে পিচের পৃষ্ঠ পরীক্ষা করা হয়েছে। 1.5 দিন তাত্ত্বিক পড়াশোনার পর আজ বিকেলে তাদের থিওরি পরীক্ষা হয়েছে। তারা খুব ভালো করেছেন, বিষয়টি দারুণ লেগেছে। গত কয়েক বছরে বাংলাদেশের কিউরেটরদের উন্নতি এরই মধ্যে প্রমাণিত হয়েছে। গত 6 মাসের পিচের পরিস্থিতি দেখলেই সেটা বোঝা যায়। আমরা সবাই মিলে মিরপুরের পিচে উন্নতি করতে পেরেছি, সেটিকে আরো খেলাপোযোগী করে তুলেছি। এতে সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আমরা চাইলে পরিবর্তন আনতে পারি, এটাই ভালো অনুশীলন। নিয়মিত না করলে আবার প্রশিক্ষকের ভূমিকায় ফিরে আসা সবসময় কঠিন। তবে একবার শুরু করার পর বিষয়টি স্বাভাবিকভাবেই চলে আসে। আমি উপভোগ করেছি। আমার জন্যও এটি একটি ভালো চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি অনেক দেশে আইসিসির কিউরেটর কোর্স পরিচালনা করেছি। প্রথম কিউরেটর কোর্সটি হয়েছিল দুবাইতে আইসিসি একাডেমিতে। সেখানে বাংলাদেশের 2 জন শিক্ষার্থী বিলাল ও বাবুলও ছিলেন। এভাবে বিষয়টি এগিয়ে চলেছে। এখন পর্যন্ত আমার কাছে 300 শিক্ষার্থী রয়েছে। আমি কাউকে আমার মতো হতে বলি না। একজন কিউরেটরকে নিজের মতোই হওয়া উচিত। নিজের সামর্থ্য থেকে সর্বোচ্চটা বের করে আনাই গুরুত্বপূর্ণ। আমি শুধু একজনকে মেন্টর বা অনুপ্রেরণা হিসেবে বলতে পারি, হ্যাঁ, তোমার দ্বারা এটা সম্ভব। 70 জনের মধ্যে যদি 10 জনকে আমরা এলিট পর্যায়ে নিতে পারি, সেটিই হবে বড় অর্জন। এরই মধ্যে আমাদের 2 জন কর্মকর্তাকে দেখা গেছে, একজন সিঙ্গাপুরে আরেকজন চীনে গেছেন। অতীতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠকর্মীরা বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে নিজেদের জ্ঞান ভাগ করে নিয়েছেন। সেই ইতিহাস বাংলাদেশের আছে। আমার পরামর্শ হলো শেখার চেষ্টা করতে হবে এবং খুব কৌতূহলী হতে হবে। কিভাবে কোনো কিছু কাজ করে, কিভাবে নিজের কাজকে আরো উন্নত করা যায়, এসব বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে। আপনি যদি প্রশ্ন না করেন তাহলে কখনোই উন্নতি করতে পারবেন না।